নমস্কার। আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব আপনারা কি করে গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন সার্টিফিকেট হয়, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এই টাইপের যে সার্টিফিকেটগুলো হয় যেগুলো আপনাকে পঞ্চায়েত থেকে গিয়ে আনতে হতো, সেগুলো আপনি কি করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর এই ওয়েবসাইটের যে মেন ড্যাশবোর্ড আছে অনেকটা এরকম দেখতে হবে। এখানে আপনারা কি কি সার্টিফিকেট পাবেন সেটা এখানে বলে দেওয়া আছে। যে তিনটে সার্টিফিকেটের কথা বললাম সেগুলো তো আছেই, তার সঙ্গে সেম পার্সন সার্টিফিকেট, মানে আপনার নাম যদি দুটো ডকুমেন্টসে দু রকম থাকে, সেটা আপনি একই ব্যক্তি সেটা প্রমাণ করার জন্য এই টাইপের সার্টিফিকেট লাগে। তাছাড়া আছে ডিস্টেন্স সার্টিফিকেট। এবার সার্টিফিকেট আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর নিচে দেওয়া যে কোনো ডকুমেন্টসের মধ্যে যে কোনো দুটি। ফটোগ্রাফ হবে 200 KB জেপিইজি ফরম্যাটে। অ্যাড্রেস আর আইডেন্টিটি প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, সেটা হবে পিডিএফ ফরম্যাটে 2 MB মধ্যে। আর অ্যাপ্লাই করার জন্য কোনো রকম কিন্তু এখানে চার্জ লাগছে না, এটা ফ্রি অফ কস্টে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমে আইউডের পাশে যে চেকবক্সটা আছে এখানে টিকমার্ক দিচ্ছি, তারপর প্রসিড অপশনে ক্লিক করব। এখানে সবার আগে আপনার ফোন নাম্বারটা পুট করবেন, তারপর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি 4 সংখ্যার হবে, এটা পুট করে ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন। এরপর সার্টিফিকেট ফর্ম যেটা আছে সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। কিভাবে ফিল করতে হবে সেটা আগে দেখে নেওয়া যাক। প্রথমে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর আপনার ব্লকের নাম কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি আছে সেটা সিলেক্ট করবেন, তারপর আপনার সংসদ কত নম্বর সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি সংসদ নাম্বার না জানেন তাহলে আপনার পঞ্চায়েত সদস্য কে আছে তার নাম ধরেও কিন্তু আপনারা সংসদ নাম্বারটা পেয়ে যাবেন। এরপর আছে এসইসি নাম্বার। এবার এই এসইসি নাম্বার আপনি কোথা থেকে পাবেন, সেই জন্য prdtax.wb.gov.in এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনার ডিস্ট্রিক্টের নেমটা প্রথমে চুজ করবেন। এখানে সার্ভার প্রবলেম আছে সেই জন্য নেক্সট অপশনগুলো ওপেন হচ্ছে না। তারপর ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে আপনার নাম ওখানে টাইপ করে সার্চ ইওর প্রপার্টি করবেন। আপনার এসইসি নাম্বার কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা একবার পেয়ে গেলে এসইসি নাম্বার, এসইসি নেমের ঘরে সেগুলো ফিল করে দিতে পারেন। তারপর পুট করতে হবে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট। এবার যদি আপনি নিজের জন্য আবেদন করে থাকেন তাহলে এটা সেলফ রাখবেন, যদি অন্য কারোর জন্য করেন সেক্ষেত্রে তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা লিখতে হবে। যদিও এগুলোতে স্টার মার্ক দেওয়া নেই, আপনি এগুলো না ফিল করলেও হবে। এরপর এখানে ফিল করতে হবে অ্যাপ্লিক্যান্ট ডিটেল। প্রথমে অ্যাপ্লিক্যান্টের জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপর অ্যাপ্লিক্যান্টের নাম এখানে ফিল করে দেবেন, তার গার্জেনের নাম কি আছে সেটা এখানে ফিল করবেন। রিলেশন উইথ গার্জেন মানে আপনি গার্জেন হিসেবে যার নাম দিচ্ছেন তার সাথে অ্যাপ্লিক্যান্টের কি সম্পর্ক আছে এটা এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্টের টোটাল অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এগুলো ফিল করতে হবে। ভিলেজের নাম এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। তারপর পিনকোড এবং ডেট অফ বার্থটা বসাতে হবে। যদি আপনার বাংলায় সার্টিফিকেটটির প্রয়োজন হয়ে থাকে তাহলে এখানে আপনাকে বাংলায় নাম টাইপ করে দিতে হবে। অবশ্যই এখানে ভোটার কার্ডের মতো আপনি ইংরেজি টাইপ করলে কিন্তু বাংলা নামটি আসবে না। বাংলা টাইপ করার জন্য আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন, অথবা easybanglatyping.com বলে একটি ওয়েবসাইট আছে, সেখানেও কিন্তু আপনারা সরাসরি ইংরেজি থেকে বাংলা টাইপ করতে পারেন। যেমন আমি এখানে টাইপ করছি আপনি কেমন আছেন, জাস্ট এখানে টাইপ করলেন, এটা ইংরেজিতে টাইপ করলে অটোমেটিক বাংলা হয়ে যাবে। এবার এই ওয়েবসাইট থেকে আপনি যেটা টাইপ করলেন সেটা কপি করে নিয়ে গিয়ে পেস্ট করলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। মানে ওই ওয়েবসাইট থেকে কপি করে Ctrl+V টিপে পেস্ট করলেই এখানে কিন্তু বাংলা নামটি চলে আসবে। যদিও বাংলা লেখা ইম্পর্টেন্ট নয়, মানে ম্যান্ডেটারি নয়, বা শুধুমাত্র ইংরেজি টাইপ করলেও কিন্তু হবে। বাংলাতে যে আপনাকে লিখতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এরপর চলে আসছি ক্যাটাগরিতে, মানে আপনি কোন ক্যাটাগরি সার্টিফিকেট পেতে চাইছেন। এখানে বাই ডিফল্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট টিকমার্ক দেওয়া আছে। আপনার যদি মনে হয় ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আপনি এটা সিলেক্ট করতে পারেন। আপনার যদি মনে হয় আপনি ডিস্টেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটাও করতে পারেন। কাস্ট সার্টিফিকেট আপনি কিন্তু সবই এখান থেকে করতে পারেন। আমি এখানে যেমন একসাথে 3টে সার্টিফিকেটের জন্য আবেদন করছি। অনলাইনে কাস্ট সার্টিফিকেট করার জন্য আগে একটা পঞ্চায়েতের সার্টিফিকেট লাগে, এটা আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ধরা যাক আমি রিলিজিয়ান হিন্দু রাখছি, কাস্ট এখান থেকে রেখে দিলাম এসসি, আর সাবকাস্ট রেখে দিলাম পাগদি দুলে, এটা সিলেক্ট করলাম। ফোন নাম্বার তো এখানে আপনার থাকছেই, হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যান্ডেটারি নয় তাও দিয়ে দিতে পারেন। ইমেল আইডিও ম্যান্ডেটারি নয় সেটাও কিন্তু পুট করে দিতে পারেন। তারপর এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে কি কি ডকুমেন্ট লিস্ট আছে দেখুন, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, যে কোনো দুটো ডকুমেন্ট এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তারপর ইউনিক আইডি মানে আধার কার্ডের নাম্বার আর ভোটার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবেন, এবং যে দুটো ডকুমেন্ট এখানে সিলেক্ট করলেন সেই দুটো এখানে আপলোড করে দেবেন। তারপর আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দেবেন 200 KB মধ্যে। আর এই ডকুমেন্টগুলো যেগুলো আপলোড করতে হবে সেগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে হবে, ফটোটা 200 KB হবে। এখানে সবকিছু আপলোড হয়ে গেলে সাবমিট করে দেবেন। ফর্ম একবার সাবমিট হয়ে গেলে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। যদি আপনি আরো অন্য কোনো সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই সার্টিফিকেট এই অপশনে ক্লিক করেও কিন্তু আপনারা এই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্য সার্টিফিকেট অ্যাপ্রুভ কতক্ষণে হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। একদিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, বা তার বেশি সময়ও লাগতে পারে। এখান থেকে যেমন আপনি কতগুলো সার্টিফিকেট অ্যাপ্লাই করলেন সেটা শো হচ্ছে, আপনার নাম, কত তারিখে অ্যাপ্লাই করেছেন সেটাও শো হচ্ছে, এবং স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং। লগ ইন করার সময় যখন আপনারা ফোন নাম্বার ও ওটিপি দিয়ে লগ ইন করেছিলেন ওইরকম ভাবে আবার লগ ইন করে নেবেন সার্টিফিকেটের স্ট্যাটাসটি জানার জন্য। আবার আপনি এইরকম পেজে চলে আসবেন। এখানে আসার পর মেনু অপশনে চলে যাবেন, তারপর অ্যাপ্লাইড সার্টিফিকেট লিস্ট এই অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু আবার এই জায়গায় চলে আসতে পারবেন। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যে সার্টিফিকেট হয় সেগুলো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।